ওরা কই? ওরা কেউ কাজে আসেই নাই। কেন কল করতে পারিস না? মোবাইলই নাই। বেশ, তুই বসে থাক, আমি ওদেরকে তেল মেরে আনি। মিস্ত্রি, ও মিস্ত্রি, উঠো গো। কে আবার সকাল সকাল গাড় জ্বলায়? আমি কাজে যাব না, আজ আমার ছুটি। কে ছুটি দিল? ছুটি নিতে গেলে তোমার পারমিশন নিতে হবে নাকি আমার? কারে ফোন করে সকাল 6টায় অ্যালার্ম লাগাই দিল। গাড় জ্বলাও না, এখান থেকে যাও, আমি এখন ঘুমাবো। ঘুমাবো মানে? আমি ঠিকাদার, আমার সম্মান নাই নাকি? বেশ, তাহলে বসো, চা খেয়ে যাও। না, এখন আমার চা খাওয়ার টাইম নাই। পার্টির কাছে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি, তাড়াতাড়ি কাজে চলো, না তো পার্টি আমার গাড় ভেঙে দিবে। তুমি তো পার্টির কাছে টাকা লিলছো, আমাদেরকে দিছো না। বাল যায় তোমার কাছে, তুমি অন্য মিস্ত্রি দেখে লাও গা। এই নাও টাকা। বেশ বেশ, কাজ যাবো তো। তুমি যাও, আমি টিফিনে ভাত ভরে চললাম। আচ্ছা ঠিক আছে, চলে আসো। গাড় পেঁয়াজি মানে চাল ডাল মানে বাড়িতে কিনে দিতে হবে। এই করে দাও, ওই করে দাও, বালটা করে দাও আমার। টাকা নেই ঘরে, টাকা নেই, মালিক টাকা কাজ করতে টাকা দেয়নি, নাই কিছু। লেবার নেবার বলবে না। কাছে দা, ঠিক টাইমে কাজে যেতে হয়, জানিস না? তোর কাজে যে ছিলি তুই সারা জীবন লেবারই থেকে যাবি। এই শুয়োর বাচ্চা কন্ট্রাক্টর, লেবার বলবে না। আরে ফোন করে সকাল 6টায় অ্যালার্ম লাগাই দিব। যা বলবে বলো, কাজে যাবই না। কেন যাবি না? ঘরে খাওয়ার টাকা নাই। এনে 10 টাকা। 10টাতে কি হবে? বিড়ি ছাড়া তো কিছুই হবে না। ওরে বাবা, তুই তো সারাদিন বিড়ি খাস। একটা শর্ত মানতে হবে। বেশ বেশ, তাড়াতাড়ি বল। যখন মন তখন বিড়ি খাবো, কিছু বললে চলবে না। মাথায় কিলে দেবে, এখানে চটপটে মরে যাবি। আনবার টাকা কাজে যাবো না। নে, তুই যা বলবি তাই হবে। এবার তো কাজে তো। তুমি যাও, আমি চললাম। ওরা কই? ওরা ঠিক টাইম হলে একাই আসবে। ওরা রাজমিস্ত্রি কম, রাজার বেটা বেশি। তাহলে আমি কার বেটা? তুই বাল বেটা। ফালতু বসে না থাকে ইট বগা, আমি ঘরটা দেখে আসি। তোকে ইট বাবাতে কে বললো? কোন শুয়োরের বাচ্চার এত সাহস? কেন কন্ট্রাক্টর বললো? কন্ট্রাক্টর না আমার বাল, ও কাদের সম্বন্ধে কিছুই জানে না। ওই তো কন্ট্রাক্টর। না কি বলছিলে বলো? আমি তো কিছু শুনি নাই, বলো। না না, আমি কিছু বলিই নাই। এই মারা, আমি আর ইট বাবো নাকি? রিড বানানোর কোনো দরকার নাই, আমার উকুন গুলি বেঁচে। বেশ বেশ, চলো চলো। হটবো কত দা। কাজ কর, কাজ কর। মিস্ত্রি, আজকে কোনো প্লাস্টার করার দরকার নেই। একটা ঘরে 2টা দরজা হয়ে গেছে, একটা বন্ধ করে দাও। ঠিক আছে। এ ইট বাবা রে। নে মশলা নিয়ে আয়। কোথায় চললি? কেন মিস্ত্রি ডাকলো তাই মশলা দিতে চললাম। 2 দিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে, শুয়োরের বাচ্চা। মিস্ত্রির সাথে সিনিয়র হেল্পার থাকে, লেবার নয়। ইট বুয়া কেন মুখো? মশলা দে লেবার। লেবার বলবে না, তো কি বলবো? সিনিয়র হেল্পার বলো, আপ মিস্ত্রি বলো। বলবো না। মশলা দেবো না। মশলা দিবি না? না। ওই তুই আয় রে, তুই গার মারা ইট বাবা। যা, দেখতে পাচ্ছি না তোর মিস্ত্রি দাঁড়িয়ে আছে। এই মারা নিজেরাও কাজ করছে না, আমাকেও শান্তি মতো কাজ করতে দিচ্ছে না। তাড়াতাড়ি মশলা দে, অনেক দেরি হয়ে গেল, কাজ শুরু করি। মশলা দে। কাজ করছো না, গার পাক মারছো। সব মশলা নিচে ফেলে দিচ্ছি।
এই মশলাটা ফেললি না রে বোকাচোদা, কাজ করতে করতে মশলাটা পড়ে গেছে। মশলা দে। এই মারা, তুই মশলাটা করাই না দিয়ে নিচে ফেলে দিলি। তুমি কষ্ট করার থেকে আমি নিচে ফেলে দিলাম। বুস্তিরে হলে বুস্তিরে খাওয়াচোদা। তোকে আর মশলা মাখাতে হবে না, ইট বয়া গাজা। আয় তো ইট দে তো, আমি মুচ্ছি দেবো। তারা কাজ করছে, কাজই শেখে নাই, নিজেকে মিস্ত্রি ভাবছে। ওরে বাচ্চা, মশালে এই মারা, একে আবার আলাদা করে বুঝাইতে হবে। বাবু, মশলাটা নিচে না ফেলে কড়াইতে দে, কাজ করি। এই মারা, তুই গাঁটা ইট গুলো কেন দিচ্ছিস? তুমিই তো বললা ইট দিতে। গাঁটা ইট গুলো দিতে বলিনি, ওই ইট গুলো দিতে বললাম। আমি নতুন নতুন কাজে এসেছি তো, কাজের সম্বন্ধে কিছু জানি না, আমাকে এখানে কাজ শিখিয়ে দাও। মিস্ত্রি হতে 4 থেকে 5 বছর টাইম লেগেছে আমার, এমনি এমনি কাজ শিখিয়ে দেবো নাকি? আমার গাড়ি খানিক তেল মার। তেল তো আনি নাই, সাবান আনলে চলবে? আরে ভেড়া চুদা, গাড়ি তেল মানে আমাকে খানিক পটা, তারপরে তো কাজ শিখিয়ে দেবো। এলা ঠিক রে, শুধু সিগারেট খাওয়ালে হবে? কার মারতে দিব নাকি? তরকারি খাওয়াবি, মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি, গাছ পাটি বেঁধে দিবি, তাহলে তো কাজ শিখিয়ে দিব। ঠিক আছে, সবকিছু খাবো, আগে কাজটা তো শিখিয়ে দাও ভালো করে। নে কুন্নিটা ধর, মশলা নিয়ে ফাঁকে বল। ভাগ করো। আরে মনিকা, আমার ফাঁকে না, ইটের ফাঁকে বল। একটা ইট দে। ইরি মারা, নুমুক ওখানে কি করছি রে? ইট গাচ্ছে। ইট গাড়ছে মানে? মিস্ত্রি আমাকে কাজ শিখিয়ে দিচ্ছে। পুরে বাচ্চা মিস্ত্রি, কত হিংসুটে। আমি এতদিন ধরে কাজ করলাম, আমাকে শিখালো না। নুনুমুখো 2 দিন ধরে কাজ করছে, নুনুমুখে কাজ শিখিয়ে দিচ্ছে। তোর কাছে সারা জীবন বিড়ি চেয়ে খেতে হবে। একে দেখ, কাজ শিখবে বলে সিগারেট খাওয়াচ্ছে। এ নুনুমুখো, তোকে বোকাচোদা বানাচ্ছে, তোকে ভুলভাল কাজ শিখিয়ে দিবে। তুই সিগারেট পাগল মারিস না, তুই কাজ শিখবি না দেখে কেউ কাজ শিখতে দিবে না নাকি? তুই তো সারা জীবন লেবার হয়ে থেকে যাবি, তার জন্য কি এও লেবার হয়ে থেকে যাবে নাকি? যাই ইট বগা, তোকে কাজ শিখাচ্ছি বললে ওর গাড় জ্বলছে, বুঝলি? ইট বগা যা। তুমি ইট ববে না নাকি? রেগে আছো নাকি যে কথা বলছো না? তুই খেপাচোদা আছিস নাকি বটে? লোভী মিস্ত্রি বটে, তোর পোদ মারা দান্দা আছে। তুই ইট বোকা, বুঝলি? আমার মাথায় একটু লাগছে, বুঝলি? ও বলছে তুমি আমাকে কাজ শিখাবে না, তুমি শুধু আমার গান মারার ধান্দায় আছো। আরে খেপাচ্ছ দা, খেপাচ্ছ দা। লেবার মুখে মিস্ত্রি কাজই করতে দেবো না। কাজ করতে দিবি না? না। দাঁড়া দেখাচ্ছি। নুনুমুখো বাঁচা রে, সুরাতে মিস্ত্রি দিল রে, নুনুমুখো বাঁচা। অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছিল, কাজ করতে দিচ্ছে না। একদম বাঁচাবি না, না তো তোর মুখে ইট ভরে প্লাস্টার করে দিব। দেয়াল কেন ভাঙলি শুয়োরের বাচ্চা? মারলে কি কার মারাইছে? বেশি গাড় জ্বালাবি তো বালিতে পুঁতে তার উপরে মুতে দিব, কুক করে দেবো, সুস্থ হয়ে যাবে। তোর মুখে ইট ভরে প্লাস্টার করে দিব। এই দেওয়ালটা ভাঙা উচিত হলো না। এই মারা, একে আবার আলাদা করে গাল দিতে হবে। আমার ইট বলতে বলতে গাল ফেটে গেল, তুমি কি বাল বুঝবে? শুয়োরের বাচ্চা, এত কষ্ট করে দেওয়ালটা কাটলাম, তুই 1 কিলো ভেঙে দিলি। বেশ করছে, বাল ছিড়বে। লেবার হয়ে বড় বড় কথা। তুমি আমার গায়ে হাত দিলে?
থামো, 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 থামো।